আমার ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটি চিঠি দিয়ে বলে, এটা তুমি রাখো, আজ থেকে ঠিক 4 মাস পরে এই চিঠিটা তুমি পড়বে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি যখন আমাকে জোর করে ডিভোর্স দিচ্ছেন, তো এই চিঠি নিয়ে কি করব? আমার এই চিঠি লাগবে না। তখন সে আমাকে বলল, এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ, এটা তুমি রাখো। তো আমি না চাইতে বাধ্য হয়ে চিঠিটা নিয়ে আমার ব্যাগে রাখতে হলো। এখন সবাই জানতে চাইবেন আসলে ডিভোর্সটা হলো কেন। আসলে যে ডিভোর্সটা হলো কেন এটা আমি নিজেও জানি না। ডিভোর্স শেষে যখন আমি বাড়িতে আসছিলাম, তখন দেখলাম আমার স্বামী কান্না করছিল। তখন আমি মনে মনে ভাবলাম, সে যা খুশি করুক, সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে জোরপূর্বক ডিভোর্স দিয়েছে। বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সে এখন আমার স্বামী না। সে কান্না করুক বা যা কিছু করুক তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে ঠিক 3 বছর আগে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সে আমাকে এইভাবে ঠকাবে, এইভাবে কষ্ট দিবে, আমি কখনো কল্পনাও করিনি। যখন আমি বাড়িতে ঢুকলাম তখন আমার বাবা, মা, ভাই, ভাবি সবার নজরটা না এরকমই ছিল। দেখে মনে হচ্ছিল আমি একটা বড় অপরাধী। তারা আমাকে কোনোভাবে ভালো চোখে দেখত না। আর এইভাবে যে কত দিন, কত রাত কাটিয়েছি। একবেলা যখন ঘুমাতে যেতাম, সবসময় শুধু একটা কথাই মনে হতো, যে সে আমাকে কোন দোষে আমাকে ডিভোর্স দিল। আমি কি এমন কাজ করেছিলাম যেই কারণে সে আমাকে ডিভোর্স দিল। এরকমভাবে কাটতে কাটতে আসলে আমার ডিভোর্সের 1 বছর চলে গেল। তখন হঠাৎ করে একদিন আমার সেই চিঠিটার কথা মনে পড়ল। আমি সেই চিঠিটা নেওয়ার জন্য ব্যাগে চিঠিটা নিয়েছিলাম, ঠিক ওই ব্যাগেই রাখা ছিল। সেই ব্যাগ থেকে আমি চিঠিটা নিলাম আর চিঠিটা খুলে পড়া শুরু করলাম। চিঠিটিতে লেখা ছিল এরকম, আমার স্বামীর লিখেছিলেন, পিউরিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি। তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে নিয়ে 1000 বছর বাঁচতে চেয়েছিলাম। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছিলাম। তুমি ওই দিনকে জানতে চেয়েছিলে তোমাকে কেন ডিভোর্স দিয়েছি। তাহলে শোনো, আমি ডাক্তারের কাছে যাওয়ার পর আমি জানতে পারি আমার ব্লাড ক্যান্সার হয়েছে এবং একদমই লাস্ট স্টেজে। আর 2 মাস হয়তো বেঁচে থাকতে পারি। এরপরে যে আসলে কি হবে জীবনে এটা আমি জানি না। তখন না পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। কি করব ভেবে বুঝতে পারছিলাম না। তোমাকে বললে তুমি সবথেকে বেশি কষ্ট পাবে, কারণ তুমি আমার জীবনের সেই নারী যে আমাকে এত বেশি ভালোবাসে। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। আমার সামান্য জ্বর আসলে তুমি রাতের পর রাত নির্ঘুম কাটাও। যদি তোমাকে আমার ব্লাড ক্যান্সারের কথা বলি, তোমার তো অর্ধেক জীবনটাই শেষ হয়ে যাবে। এই কারণে আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিই, যাতে করে তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড পরিমাণে ঘৃণা। তুমি কখনো আমার চেহারাটাও দেখতে না চাও। জানো রিমা, যেদিন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম সেদিন অনেক কেঁদেছিলাম। তুমি আমার জীবনের অনেক শখের একটা নারী। তোমাকে ভীষণ ভালোবাসি। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, সেই জন্মেও আমি যেন তোমাকে আমার স্ত্রী হিসেবে পাই। চিঠিটা পড়তে পড়তে কোনো এক অজানা জগতে চলে গেলাম, যেখান থেকে আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না। আমার সবথেকে ভুল, আমি যদি চিঠিটা ওই দিনকে খুলে পড়তাম, তাহলেও হয়তো জীবনের শেষ কয়টা দিন তার সেবা যত্ন করতে পারতাম, তাকে ভালোবাসতে পারতাম। আমি এখনো বিয়ে করিনি, আমার কোনো সন্তান নেই। বাকি জীবনটা যে কিভাবে কাটাবো সেটাও জানি না। পরিবারের সকল মানুষ প্রতিদিন বিয়ের কথা বলে, বিভিন্ন জায়গা থেকে পাত্র আসে, ঘটকরা এসে কথা বলে, কিন্তু আমি সবসময় ওই জিনিসটাই ভাবতে থাকি। আমার স্বামীর স্মৃতি নিয়েই আমি সবসময় থাকি। আমি ওকে সবসময় ভাবি আমি আরেকজন পুরুষ আসলে তাকে আপন করে নিতে পারবো। সবসময় মনে হয় আমার স্বামী আমাকে এত ভালোবাসতো, এত যত্ন করত, এত সম্মান করত, অন্য কেউ কি আমাকে এরকম করবে? এতক্ষণ যে গল্পটি শুনছিলেন, এটা একটা আপুর গল্প। আমরা মানুষরা বড়ই অদ্ভুত। আমরা কাউকে না জেনে না বুঝে ভুল বোঝা শুরু করে দিই। সবারই উচিত অপর প্রান্তের মানুষটাকেও একবার বোঝা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।